আমার শ্বশুর প্রতি রাতে কাজের মেয়েকে নিয়ে নিজের ঘরে যেত। যখন সকাল হতো মেয়েটি খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসত। আর তার অবস্থা অনেকই খারাপ থাকত। তার চুল এলোমেলো হয়ে থাকত। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তোমাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। তখন আমি অনেকই অবাক হয়ে গিয়েছিলাম। একদিন এই গোপনীয়তা উদ্ঘাটনের আশায় আমি কাজের মেয়ের জামা পরে শ্বশুরের ঘরে গেলাম। সেদিন আমার সাথে যা হলো তাতে আমার প্রাণই বেরিয়ে যায় অবস্থা। কারণ আমার শ্বশুর আমাকে, বন্ধুরা, আমার নাম হল শেফালি। আমি একটি গরিব পরিবারে বড় হওয়া মেয়ে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন অনেকই কঠিন ছিল, কারণ আমরা 6 বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমাদের মা বাবাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনেরা যেমন তেমন করেই আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতাম। আমার সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতাম না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুরবাড়ির তরফের। ছেলেটির মা ছিল না, তার বোন আমাকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছিল এবং এইভাবেই আমার বিয়ে হয়েছিল। আমার থেকে ছোট 3 বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনেরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করেই নিত। আমার দিদি নিজেরই ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিদায়ের পর সে শ্বশুরবাড়ি চলে গেছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গেছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্যে। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ওনাকে দেখে অনেক নিষ্ঠুর মানুষ মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলাম তত যেন আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যত ওই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল ততই আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, বাবার ঘরে যেন আমি কখনো না প্রবেশ করি, সম্ভব হলে তার বাবার থেকে সব সময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামীর বলা সব কথাগুলো আমি বুঝতে পারছিলাম যে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবার হাত জোর করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন। কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিলেন না। কখনো আমার ওই বেচারি কাজের মেয়ের কথা মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল। আর নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারোর কথা না শুনে। কখনো কখনো কারোর কথা না শুনলে অনেকই খারাপ পরিণাম পেতে হয়। না জেনে কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্যই আমি খাবার নিয়ে শ্বশুরের ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেওয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচণ্ড কাঁদতে শুরু করেছিলাম। আর জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ আমি অনেকই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময়ে ঘরে কেউই নেই যে আমার সাহায্য করতে এগিয়ে আসবে। আমাকে বাঁচানোর মতো ঘরে কেউই ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার অনেকটাই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা বলা আমার জন্য অনেকই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল তা অনেকই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামীর সাথে আমার অনেকই ভালো কেটেছিল, দ্বিতীয় দিনও ভালো কেটেছিল এবং তৃতীয় দিনও কেটে গেছিল। আমি দেখেছিলাম যে সকাল হতেই কাজের মেয়ে এসে আমাদের বিয়ের 2 দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিল। কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গেছিল তাও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম তখন উনি অনেকটাই ভয় পেয়ে গেছিলেন। আমি বলেছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজেই খাবার বানিয়ে নেব এবং বাবাকেও তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী একথা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে খাবার দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আমার স্বামী এটা বলেই আমার হাত থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয়েছিল হয়তো উনি এমন করছেন কারণ আমি এই বাড়ির নতুন বউ এবং নতুন বউয়ের এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকে চিনতামও না, আশেপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন। কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে তেমন বেশি কথা বলতো না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুবারই ওনাকে দেখেছিলাম যখন উনি ঘুমাচ্ছিলেন। অনেক দিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো আপনি কাজে কেন যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর আমার স্বামীর মুখে শুনে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম।
কারণ উনি আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন যে যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না, কারণ আমি একা ঘরে থাকতে পারবো না এবং উনার বাবার সেবাও করতে পারবো না। এই কথা শুনে আমি চুপ করে গিয়েছিলাম। 2-3 জন মহিলা এসেছিলেন ঘরের কাজকর্ম করার জন্য। প্রথম তো সেই মহিলারা কাজ করার জন্য রাজি হয়ে যেত, কিন্তু 2-3 দিন পেরোতে না পেরতেই তারা আমার কাছে এসে বলতো যে আমরা এমন বাড়িতে কাজ করতে পারবো না যেখানে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে যেতাম যে ওরা এরকম কেন বলছে। আমার স্বামী তো আমাকে অনেকই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে তাকান পর্যন্ত না। এই জিনিসটাও আমি লক্ষ্য করেছিলাম যে উনি অনেকটা সম্মান করার মতো একজন মানুষ। আমি এই ব্যাপারটা যখন আমার স্বামীকে বলেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা এলে তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার ইচ্ছে অনুযায়ী একজনকে কাজে নিযুক্ত করে দেব, যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য, কিন্তু সেই মেয়ে সবসময় চুপচাপ থাকত। ঘরেও সে অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকত এবং আমার সাথেও তেমন একটা কথা বলতো না। আমার ছোটবেলাতেই আমার মা বাবার মৃত্যু হয় এবং তখন থেকেই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরকেই বাবার মতো সেবা করব, ওনাকে নিজের বাবার স্থানে বসাবো। কারণ আমি সব সময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই, আমি আমার শ্বশুরকেই আমার বাবা হিসেবে মেনে নেব। কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও যেতে দেননি। এমনকি তার কাছে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে অনেকই খারাপ হয়ে যাবে যদি আমি ওনার বাবার ঘরের আশেপাশেও যাই তাহলে। জানি না কেন উনি এত বারণ করতেন। একদিন আমি ঘরে বসে ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম আর কাছেই কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। ফোন রাখার পরে কথার ছলে আমি ওকে বলেছিলাম যে জানি না কেন আমার স্বামীর কি সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমাকে কথা পর্যন্ত বলতে দেন না। যখনই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরের সেবা করব, তখনই উনি অনেক রেগে যেতেন। আমি আমার পুরো জীবনে কখনো আমার বাবার সেবা করিনি, সেজন্য আমার মন অনেকটা চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে মালকিন, আপনার স্বামী অনেকটাই ভালো করেন যে আপনাকে ওনার বাবার কাছে যেতে দেন না, আর আপনার জন্যও এটা ভালো হবে যে আপনি আপনার শ্বশুরের থেকে দূরে থাকুন। আমি অনেকটা অবাক হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। আমার অনেক অদ্ভুত লাগলো যে সেও আমার শ্বশুরের নামে এ ধরনের কথা বলছে। তখন আমার অনেক রাগ হল, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সেই কাজের মেয়ের বাড়িতে কোনো কাজ থাকার জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল এবং এই কারণে আমাকেই খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে চলে গেলাম এবং সাইড টেবিলে খাবারের ট্রে রেখে শ্বশুরকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই উনার চোখ খুলে গেল এবং উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন তার আগেই হঠাৎ করে দরজা খুলে গেল এবং আমার স্বামী আমার শ্বশুরের ঘরে এলেন। ও আমার হাত ধরে আমাকে সেই ঘরের বাইরে নিয়ে চলে গেলেন। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এবং ওনাকে বললাম যে কি হয়েছে আপনার? আপনি এভাবে আমাকে টেনে কেন বাইরে নিয়ে চলে এলেন? উনি রেগে আমাকে বললেন যে তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার বাবার ঘরে যেও না, কিন্তু আমার বোঝানো কথাগুলো তো কিছুতেই তুমি বুঝবে না। আমার বলা সত্ত্বেও তুমি বাবার ঘরে চলে গেলে। যদি কিছু হয়ে যেত তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতো না। আমি আমার স্বামীর কথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি আসলে বলতে কি চাইছেন। জানি না উনি এরকম কেন করছিলেন। আর এতে এত রাগ করার মতো কি হয়েছে যে হাত ধরে টানতে টানতে উনি আমাকে ঘরের বাইরে নিয়ে চলে এলেন এবং আমাকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার স্বামীর ব্যবহার কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি ওনার বাবাকে এত অপছন্দ কেন করেন। উনার বাবাকে তো আমার ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে রহস্য তো কিছু একটা অবশ্য আছেই, যে কারণে আমার স্বামী তার বাবার কাছ থেকে আমাকে দূরে রাখেন। একদিন হঠাৎ আমার শরীর অনেক খারাপ হয়ে গেছিল এবং যার কারণে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। দুপুরবেলা যখন আমার চোখ খুলল তখন আমি বাইরে গেলাম আর দেখতে পেলাম যে আমার শ্বশুরের ঘর থেকে কাজের মেয়েটি বেরিয়ে আসছিল। কিন্তু সে অনেক কষ্টে হেঁটে আসছিল। তার অবস্থা দেখে আমার অনেক অদ্ভুত লেগেছিল। জানি না কেন ওর কি হয়েছিল, ওর পুরো চেহারা ঘামে ভিজে গেছিল এবং চুলও এলোমেলো ছিল। ওর অবস্থা এতই খারাপ ছিল যে ওকে দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মেয়েটির কাছে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কি হয়েছে। ও প্রথমে অনেক ঘাবড়ে গেছিল এবং এদিক ওদিক দেখতে লেগেছিল এবং তারপর বলল যে কিছুই হয়নি মালকিন।
আমি শুধু সিটি মুছছিলাম আর তারপরে আমি পা পিছলে নিচে পড়ে গেছিলাম। কিন্তু মেয়েটির অবস্থা দেখে আমার অনেকটাই অদ্ভুত লেগেছিল। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আরাম করো, বাকি সব কাজগুলো আমি নিজেই করে নিতে পারবো। কিন্তু সে আমার কথা মানছিল না। সে মাথা নাড়াতে লাগলো এবং বলল যে না মালকিন, মালিক আমাকে বারণ করে দিয়েছেন যে যতক্ষণ না মালিক বাড়ি ফিরছেন আমি এখান থেকে যেন কোথাও না যায়। আমি বললাম যে সেটা কোনো ব্যাপার না, শুধু শ্বশুরমশাইয়ের ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সেটা আমি নিজেই করে নিতে পারবো। এই বলে যেই আমি উনার ঘরের দিকে যেতে লাগলাম তখনই হঠাৎ করে কাজের মেয়েটা ভয় পেয়ে আমার হাত ধরে নিল এবং আমাকে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছিল না। আমি বললাম, তোমার কি হয়েছে? আমাকে যেতে দাও, তোমার অবস্থা এখন কাজ করার মতো নেই, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো। তখন সে বলল, না মালকিন, আমি আপনাকে ঘরের ভিতরে যেতে দিতে পারবো না। সে আমাকে ভিতরেও যেতে দিল না। আমাকে নিয়ে রান্নাঘরে চলে এলো এবং বলল যে আমি আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আপনি তো এখনো পর্যন্ত খাবার খাননি। আমি ওর অবস্থা দেখছিলাম যে ও অনেক ঘাবড়েছিল এবং ঠিক করে তো ও চলতেও পারছিল না। আমি মেয়েটার কবজিতে দেখলাম যে সেখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। আমি আর এরপর মেয়েটিকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু রাতে যখন আমার স্বামী ঘরে ফিরে তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। সে বলে যে হয়তো কাজের মেয়েটির সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরেই সে এখানে এসেছে। তাতে তোমার কি যায় আসে? নিজের কাজের প্রতি খেয়াল রাখো। কোনো কাজের মেয়েকে এত প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, না হলে সে কাজ ছেড়ে চলে যাবে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু যখনই আমি উনার সাথে এই ধরনের কোনো কথা বলতাম তখন উনি আমাকে ভালোবাসার কথা পুরোপুরি ভুলে যেতেন, উপরন্তু আমার উপর রাগ করতেন। আমার স্বামী আমাকে বললেন যে অন্যদের খোঁজ খবর নেওয়া বন্ধ করো এবং চুপ করে শুয়ে পড়ো। এইটা বলে তিনি নিজে শুয়ে পড়লেন। কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। রাতে তখন ঠিক কটা বাজে ঠিক জানি না, আমার হঠাৎ চোখ খুলে গেল এবং আমি ঘরের বাইরে বেরোলাম। হঠাৎই আমার শ্বশুরের ঘরের বাইরে বেরোলাম। হঠাৎ আমার শ্বশুরের ঘরের থেকে কারোর আওয়াজ শুনতে পেলাম আমি। এমন মনে হচ্ছিল যেন আমার শ্বশুর কাউকে বকাঝকা করছেন। আমি অনেকটা চিন্তিত হয়ে পড়লাম যে এত রাতে আমাদের বাড়িতে তো কেউই থাকে না, তাহলে আমার শ্বশুর এভাবে কার সাথে ঝগড়া করছেন আর কাকেই বা এত বকছেন। আমি তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে জাগানোর চেষ্টা করলাম। আমি ওনাকে ঝাঁকানি দিয়ে জাগিয়ে তুললাম। তো উনি অনেক রেগে গিয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার, এত রাতে এভাবে চিৎকার করছো কেন? আমি ওনাকে বললাম যে জানি না বাবার কি হয়ে গেছে, উনি কারো সাথে ঝগড়া করছেন, যান আপনি দেখে আসুন যে ঘরে কে আছে। আমার স্বামী তখন অনেক ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন যে তুমি এখন শুয়ে পড়ো, নিশ্চয়ই তোমার কোনো ভুল ধারণা হয়েছে। আমার স্বামী কিছুতেই ঘরের বাইরে গেলেন না এবং আমাকে বারবার বলছিলেন যে তুমি শুয়ে পড়ো, কোনো ধরনের আওয়াজে আসছে না। কিন্তু আমি পরিষ্কার আমার শ্বশুরের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম এবং আমার স্বামীকে রাগের সাথে বললাম, আপনার তো নিজের বাবার জন্য কোনো চিন্তাই হয় না। আমি আপনাকে কতক্ষণ ধরে বলছি যে আপনার বাবা কারো সাথে ঝগড়া করছেন, কিন্তু আপনার কানে তো কোনো আওয়াজই ঢুকছে না। আমি নিজেই গিয়ে দেখছি এবার। আমি যখনই যেতে চাইলাম তখনই উনি আমার হাত ধরে এমনভাবে ধাক্কা দিয়ে আমাকে বিছানায় বসিয়ে দিলেন যে আমি ব্যথায় কাতর হয়ে পড়লাম। উনি আমাকে বললেন, এখানেই শান্তি সহকারে বসে যাও, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই গিয়ে দেখে আসছি। একটা কথা তোমাকে আমি যতবারই বোঝাই না কেন, তুমি কিছুতেই বুঝতে চাইছো না। সে বেরোনোর সময় ঘরটাকে তালা মেরে দিয়ে গেল এবং রেগে আমাকে বলল যে বাইরে আর বেরোনোর চেষ্টা করবে না। আমি চুপচাপ গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার বারংবার নিজের শ্বশুরের কথাই মাথায় আসছিল। আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ আমার মাথায় সারাক্ষণ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন আমার স্বামীর ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং স্বামীর জন্য খাবার বানাতে চলে গেছিলাম। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম এবং উনার জন্য খাবার বানাচ্ছিলাম, কিন্তু ততক্ষণেও কাজের মেয়েটি আমাদের বাড়িতে আসেনি। আমি অস্থির হয়ে পড়েছিলাম, কারণ আমার শ্বশুরের খাবারের সময়ও হয়ে গেছিল, আর আজ তো কাজের মেয়েটি অনেক দেরি করছে আসতে। আমার শ্বশুরকে তো খাবারের পরে ওষুধও খেতে হয়। তখন আমার স্বামী উঠে এলেন। তখন আমি ওনাকে এটা বলায় উনি বললেন যে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন কাজের মেয়েটি এসে যাবে নিজেই সে খাবার আর ওষুধ দিয়ে দেবে।
আমি উনাকে বললাম যে আপনার কি হয়েছে? আপনি নিজে তো না ওই ঘরে যাচ্ছেন আর না তো আমাকে যেতে দিচ্ছেন, এটা অনেক খারাপ করছেন আপনি। আমি স্বামীকে বোঝানোর চেষ্টা করছিলাম, তো উনি রেগে আমার দিকে তাকালেন এবং বললেন, ওনার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। উনি আমার বাবা। আর আমি যখন ওনার জন্য কোনো চিন্তা করি না তখন তোমাকেও ওনার জন্য কোনো চিন্তা করতে হবে না। এরপর আমার স্বামী রেগে গিয়ে খাবার না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। আমি অনেকবার ভেবেছিলাম যে নিজেই গিয়ে শ্বশুরের জন্য ওষুধ আর খাবার দিয়ে আসব, কিন্তু তারপরে আমি চুপ করে গেলাম। কাজের মেয়েটি অনেক দেরিতে বাড়ি এসেছিল, ওর শরীর অনেক খারাপ দেখাচ্ছিল।